আপনি কি জানেন বাতকুল্লা পাটুলি বাসন্তীতলা মনসা মন্দিরে সত্যিই কি ঘটে? এটা কি শুধু একটা মন্দির, নাকি এমন এক শক্তির স্থান যেখানে মানুষের অসম্ভব কষ্টও নাকি সম্ভব হয়ে ওঠে? কেন প্রতিদিন হাজার হাজার ভক্ত ছুটে আসে এই জায়গায়? কেন দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু একবার মায়ের দর্শন পাওয়ার জন্য? শোনা যায় এই মন্দিরে পা রাখলেই নাকি মন বদলে যায়। কেউ কাঁদতে কাঁদতে আসে আর হাসতে হাসতে ফিরে যায়। এখানে নাকি বহু মানুষ অলৌকিকভাবে সুস্থ হয়েছে, অসংখ্য পরিবার ফিরে পেয়েছে শান্তি, জীবনের জটিল সমস্যার সমাধান পেয়েছে অসংখ্য ভক্ত। তাহলে কি সত্যি এই মা মনসা জাগ্রত? এখানে কি সত্যিই ভক্তের ডাক সরাসরি পৌঁছে যায় মায়ের কাছে? দুফোঁটা চোখের জল দিয়ে যদি মাকে ডাকা যায়, মা কি সত্যিই শোনেন? মা কি সত্যিই ফিরিয়ে দেন ভক্তের হাসি? এত বিশ্বাস, এত ভিড়, এত অলৌকিক কাহিনী, সব কি শুধুই গল্প, নাকি এর পেছনে আছে এক অদ্ভুত সত্য? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই রহস্যময় বাসন্তীতলার মনসা মন্দিরে। দেখাবো ভক্তদের বিশ্বাস, অনুভূতি আর অজানা অভিজ্ঞতা। আজ জানার চেষ্টা করব কেন সবাই একটাই কথা বলেন, বাসন্তীতলার মা মনসা সত্যিই জীবন্ত, সত্যিই জাগ্রত। তাহলে চলুন আজ চোখে দেখে আসি সেই বিশ্বাসের অলৌকিক স্থান। হ্যালো, হাই, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দাহিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি বাতকুল্লা পাটুলি মনসা মন্দিরে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে মায়ের টানে, মাকে ভালোবেসে। আর এখানে আসলে সমস্ত রোগব্যাধি থেকে শুরু করে যে কোনো সমস্যার সমাধান করা হয়। এটা আপনারা অনেকেই জানেন, আগের ভিডিওতে প্রচুর দেখেছেন কিভাবে আপনারা এখানে আসবেন। মন্দিরের যে সমস্ত নতুন নতুন নিয়ম রয়েছে সেই নিয়ম থেকে শুরু করে A to Z দেখানোর চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। একে একে তোমাদেরকে সমস্ত কিছু দেখাতে স্টার্ট করছি, কন্টিনিউ করা যাক। সকাল সকাল শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর লোকাল ধরে চলে এসেছিলাম বাতকুল্লা স্টেশনে। এই বাতকুল্লা স্টেশন থেকে তোমাদেরকে আসতে হবে বাতকুল্লা রেল গেটে। এই যে দেখতে পাচ্ছ রেল গেট রয়েছে, আমাদেরকে এখান থেকেই যেতে হবে। এই যে দেখতে পাচ্ছি টোটো। বলছি পাটুলি বাসন্তীতলা যাবে মনসা মন্দির? ভাড়া কত? 10 টাকা করে ভাড়া। তো আমরা দুজন আছি, তো 10 টাকা করে ভাড়া। তো যাব আমরা বাতকুল্লা পাটুলি বাসন্তীতলা মনসা মন্দির। নাম শুনলেই ভক্তদের মনে এক অদ্ভুত শান্তি আর বিশ্বাস জেগে ওঠে। আজ যখন এই পবিত্র স্থানে এসে পৌঁছালাম, তখন দেখলাম হাজার হাজার ভক্তদের ঢল। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে শুধু একবার মায়ের দর্শন করতে। মন্দিরের চারিপাশ যেন এক অন্যরকম ভক্তিময় পরিবেশ। ঢাকের শব্দ, ধূপের গন্ধ আর ভক্তদের মুখে মায়ের নাম, সব মিলিয়ে মনে হয় যেন সত্যিই মা মনসা এখানে জীবন্ত রূপে বিরাজ করছেন। অনেকেই বিশ্বাস করেন এই বাসন্তীতলার মা মনসা অত্যন্ত জাগ্রত। মন থেকে দুফোঁটা চোখের জল ফেলে যদি মাকে ডাকা হয়, তিনি কখনোই কাউকে খালি হাতে ফেরান না। এখানে আসা ভক্তদের মুখে শোনা যায় কত অলৌকিক কাহিনী। কেউ এসেছে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়ে, কেউ বা জীবনের কঠিন সমস্যা কাটিয়ে। সন্তান কামনা, সংসারের অশান্তি, ব্যবসায় বাধা, যে যাই সমস্যা থাকুক না কেন, মন ভরে মাকে ডাকলেই নাকি সমাধান মেলে। তাই তো প্রতিদিন এই মন্দিরে মানুষের ভিড় আরও বেড়ে চলেছে। মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে মনে হয় এ শুধু একটা মন্দির নয়, এ যেন ভক্তদের শেষ আশ্রয়স্থল। কত মানুষ এখানে এসে নতুন করে বাঁচার পথ খুঁজে পেয়েছে। অনেকেই বলেন এই মা মনসা সত্যিই জীবন্ত। ভক্তদের কষ্ট তিনি নিজের চোখে দেখেন, নিজের কানে শোনেন। আজ আমিও এই পবিত্র স্থানে দাঁড়িয়ে অনুভব করলাম এক গভীর বিশ্বাসের স্পর্শ। ভক্তদের ভিড়, প্রার্থনার ধ্বনি আর মায়ের প্রতি অগাধ আস্থা, সব মিলিয়ে এক অন্য রকমের অনুভূতি। জীবনের যত দুঃখ কষ্ট, যত হতাশা, সব যেন মায়ের চরণে এসে শান্ত হয়ে যায়। আপনিও যদি কখনো সুযোগ পান, একবার অবশ্যই আসুন বাতকুল্লা পাটুলি বাসন্তীতলার মনসা মন্দিরে। মন ভরে মাকে ডাকুন, বিশ্বাস রাখুন, মা মনসা কখনো তার সন্তানদেরকে নিরাশ করেন না। বলছি আপনি কোথা থেকে এসেছেন? বারুইপুর থেকে। আপনি কাঁদছেন কেন? কিসের জন্য কাঁদছেন? মার কাছে কাঁদছি বাবা, মা আমার সব মনস্কামনা পূর্ণ করবে, তাই সব মনস্কামনা পূর্ণ করবে, সেই জন্য। কি সমস্যা নিয়ে আর এসেছেন? একবার এসছি, আর আবার এসছি, একবার মার কাছে দণ্ডি দিয়ে গেছি। আমার বাকি কিছু পূরণ করেছে? হ্যাঁ, আমার দোকানটায় বিক্রি হতো না বাবা, তবু একটু বিক্রি হয়। এই মায়ের কাছে আসার পরে হ্যাঁ এখন হ্যাঁ একটু হ্যাঁ বিক্রি বেচা কিনা হচ্ছে। হ্যাঁ। আরো কিছু পাওয়ার জন্য এসেছেন, যাতে মা যেন মনের আশা এবারে কামনা আমার পূর্ণ করে। নাতনিটা কথা বলতে পারে না বাবা, মার কাছে এসেছি, মা আমার ওই আশাটা পূর্ণ করবে।
বলছি দাদা ভাই কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি দাদা। কোথা থেকে বললেন? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে কিভাবে আসলেন আর কি? এটা আমার এখানে আত্মীয় বাড়ি আছে, তো বেড়াতে আসলাম। আসার পরে মানে এখানে আত্মীয় বললো যে এখানে মা মনসার মন্দির আছে, জাগ্রত মা। তো মনের একটা আকাঙ্ক্ষা হলো, এই জন্য আসলাম এখানে। প্রথমবার আসলেন? প্রথমবার আসলাম। কেমন লাগছে এখানকার খুব ভালো, পরিবেশ? খুব ভালো, খুব ভালো দাদা। আর এখানকার ব্যবহার? অনেক ভালো, মন্দির কর্তৃপক্ষ? অনেক ভালো, অনেক ভালো দাদা। আর মায়ের কাছে কি চাইলেন? আজ মায়ের কাছে তো পূজা দেখলাম, এখন মার কাছে যাব, যে প্রার্থনা করবেন? প্রার্থনা করব, এটাই মনের বাসনা কেমন নাকি পূরণ করবে মা? অবশ্যই করবে মা। কেন শুনতেছি মা নাকি খুব জাগ্রত, কাউকে খালি হাতে ফিরে না, খুব জাগ্রত কালী মনসা মা। ওনার মানে ইয়ে করবে। সেই শুনেই এসছেন? হ্যাঁ। আচ্ছা, যারা এখনো আসেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? এই তো দেখবে, আসবে, এটাই তো। দমদম ক্যান্টনমেন্ট থেকে। দমদম থেকে এসছেন, মানে কি সমস্যা নিয়ে এসছেন? আমার ছেলের ব্যাপার নিয়ে এসেছি। ছেলের ব্যাপারে? ছেলের কি হয়েছে? কি ছেলে এই রাত্রেবেলা বাড়ি থাকতো না, বাইরে বাইরে থাকতো, একদম 2 বছর এরকম ছিল। ফার্স্ট টাইম আসলেন? এই ফার্স্ট না, এই 3বার হলো। মানে কিছু কি হয়েছে, কিছু কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে, এখন রোজ রাত্রেবেলা বাড়ি থাকে। এখন রাত্রিবেলায় বাড়িতে থাকে? রোজ রাত্রেবেলা বাড়ি থাকে, না এই রাত্রেবেলা রোজ বেরিয়ে যেত। না হলে রাত্রিবেলায় বেরিয়ে যেত? বউ মরার পর থেকে এরকম হয়েছিল, আমার যে ঘরেই থাকতো না। আচ্ছা। তখন এইখানে একজন নিয়ে আসলো, আনার পর থেকে তখন আমি আসলাম, এসে তখন উনি দিল ফুল জল দিল, দিয়ে রাখতে বললো, অন্য জায়গায় রেখে দিও, বালিশের মাথায় রেখে ও শুতো, শুয়ে তখনই ও একদিন বাদেই তারপর দিন থেকে রাত্রিবেলা আর বেরোয়নি। তাই? বাহ, শুনেও ভালো লাগলো। জয় মা মনসা। জয় মানুষ। বলছি আপনি কোথা থেকে এসছেন? দত্তফুলিয়া থেকে এসছেন। তো কি সমস্যা নিয়ে এসছেন? আমার বাবা পা খুব ব্যথা, আমি হাঁটতে পারি না। হাঁটতে পারেন না, পায়ে খুব ব্যথা? হ্যাঁ। তা এই ফার্স্ট টাইম আসলেন? হ্যাঁ, আমি ফার্স্টে আছি দিদির সাথে। আজকে প্রথম এসছেন? হ্যাঁ। জয় মা মনসা, দেখুন কি হয়। অবশ্যই মাকে ডাকুন, মা আছি ঠিক তো করে মার দেবে। কাছে ভালো অর্জন নিয়ে আসছি। না না, একটু জাগ্রত, খুব খুব জাগ্রত। জাগ্রত? জায়গাতে আমার ছেলে নিয়ে একদম বিশেষ, অনেক জায়গায় গেছি, অনেক জায়গায়, কিন্তু কাজ হয়নি। এখানে এসে কাজ হয়েছে? এখানে যে কাজ হয়েছে। জয় মা মনসা। জয় মানুষ। এইদিকেও দেখতে পাচ্ছি দিদি ভাইরা বসে আছে। বলে নমস্কার দিদি, কোথা থেকে এসছেন? ক্যান্টনমেন্ট থেকে এসেছি। ক্যান্টনমেন্ট থেকে? এত দূর থেকে হ্যাঁ। এখানে আসার কারণ? এখানে ছেলেটাকে একটু ভালো যেন হয়, ছেলেটা যেন ভালো হয় আর কি। রাতারাত্রি বাড়ি ঢোকে না ঠিক মতন, এই তো আসছি এই তো আসছি বলে, হয়তো ভোরবেলায় আসলো, এই কারণে মায়ের কাছে আসলাম এই প্রথম আসলেন? হ্যাঁ। সমস্যা কি মিটবে বলে মনে হয় আপনার? আশা করি মিটবে। কোনো কি মায়ের টাকা পয়সা কাছে- দিয়েছে? না, কোনো টাকা পয়সা চাইনি। ঠিক আচ্ছা। আছে, অনেক জায়গায় গেলে পরে তো প্রচুর প্রচুর টাকা চাওয়া হয়। না ঠিক আছে, একটু ভালো যেন হয় এটাই চাই আমি ছেলের কাছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বলছি আপনি কোথা থেকে এসছেন? দমদম ক্যান্টনমেন্ট থেকে। একই জায়গা থেকে এসছেন? মানে ফার্স্ট টাইম আসলেন? হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা ফার্স্ট টাইমে এসেছি দুজনে মিলে। দুজন মিলে ফার্স্ট টাইম এসছেন। আপনি কি সমস্যা নিয়ে এসছেন? আমার স্বামীর শ্বাসকষ্ট, সেই শ্বাসকষ্ট যেন মার কাছে আশা নিয়ে এসেছি যে শ্বাসকষ্টটা ভালো হয়ে যায়। মায়ের উপর ভরসা রাখুন, হ্যাঁ। দেখুন মা। সারাক্ষণ মোবাইলেই দেখি তো, সারাক্ষণ মোবাইলে দেখেন? হ্যাঁ, ওই জন্যই এসেছি। মোবাইলে দেখেই এসেছি। এই হচ্ছে মন্দির চত্বর। দেখতে পাচ্ছেন যে কিভাবে সেজে উঠেছে মন্দির। আগে যে সমস্ত নিয়ম কানুন ছিল সেইগুলো সমস্ত কিছুই চেঞ্জ হয়ে গেছে। প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে আসা শুরু করে দিয়েছে। তো ভেতরের পরিবেশটা তোমাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছি বসার জায়গা করা হয়েছে, প্রচণ্ড বড় বসার জায়গা রয়েছে। ভক্তরা প্রচুর দূর থেকে এসে এখানে রেস্ট নিচ্ছে, তারপরে মন্দিরে যাচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছি দোকানও রয়েছে। আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকানে পুজোর ডালা পাওয়া যায় এবং প্রতিকারের যা জিনিস লাগে মায়ের এখানে সমস্ত জিনিসই পাওয়া যায়। পুজোর ডালা কত থেকে স্টার্ট হচ্ছে? পুজোর ডালা যে যেরকম নেবে, এমনি ডালা 81 টাকা। তার মধ্যে থাকবে মায়ের পুজোর জন্য আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মায়ের হাতে শাখা পলা নোয়া, একটা বাতাসার প্যাকেট আর একটা জবার মালা, এই দিয়ে 81 টাকা। কিন্তু কেউ যদি সেটা না পারে, সে যদি বলে আমি শুধু একটা মাকে মালা পরাবো, সে শুধু মালাও নিতে পারে। কেউ যদি মনে করে যে আমি লুজ ফুল নিয়ে মাকে পুজো দেবো, সেটাও দিতে পারে। যার যেরকম সামর্থ্য সে সেইভাবেই মাকে পুজো দেবে। কোনো জোরের ব্যাপার নেই যে এই ডালাই নিতে হবে। আবার সমস্ত কিছু দেখতে পাচ্ছি, দেখছি সিঁদুর রয়েছে, মোমবাতি রয়েছে, ধূপকাঠি রয়েছে, শস্য রয়েছে, এগুলো চালের প্যাকেট, লবণের প্যাকেট, শস্যের তেল, যাবতীয় যা লাগে প্রতিকারে, জলের বোতল, সব কিছুই পাওয়া যায়। মোটামুটি সবই পেয়ে যাবে। হ্যাঁ, সব এখানে পেয়ে যাবে। যারা দূর থেকে আসে তাদেরকে কি বার্তা দিতে চান? যারা আসছে তাদেরকে আমি সবাইকে একটা কথাই বলবো, মায়ের মন্দিরে আসুন, মায়ের নাম জপ করুন, মাকে ডাকুন, মা সবার মনস্কামনা পূর্ণ করবে। বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আনার কি প্রয়োজন আছে? বাইরে থেকে এখানে পাওয়া যায়। এবার যদি আমি বলি যে বাইরে থেকে নিয়ে আসবেন না, তাহলে বলবে আপনি ব্যবসার জন্য বলছেন। সেটা ভক্তের যার যার ব্যক্তিগত মতামত। মানে খালি হাতে আসলে মোটামুটি এখানে সব কিছু পেয়ে যায় পুজোর, যা লাগে সবই পাওয়া যাবে। বলছি দাদা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি শিমুরালি থেকে। শিমুরালি থেকে। কি সমস্যা নিয়ে এসেছিলেন?
সমস্যার ওই পারিবারিক একটা সমস্যা এই জন্য। হ্যাঁ ঠিক হবে বলে কি মনে হয়? হ্যাঁ ঠিক হবে বলে এর আশীর্বাদ হবে। ফার্স্ট টাইম আসলেন? হ্যাঁ না এর আগে এসেছিলাম একবার। আচ্ছা, হ্যাঁ কি বলেছিল এখান থেকে? এর আগে একবার এসেছিলাম, এমনি পুজো আর্চনা দিয়ে গেছি, আর এই আসলাম এখন। টাকা পয়সা কি চেয়েছে? না না মানে নিজের মন অনুযায়ী, তাই তো? হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় তো টাকার দাবি করা হয় না না ওই যে এত টাকা, 5,000 টাকা, 10,000 না টাকা। না ওই সমস্ত কোনো ব্যাপার নেই। মানে আপনি যেটা দিতে পারবেন সেটা হ্যাঁ। দিতে পারবেন যদি সমস্যাটা মেটে। হ্যাঁ আচ্ছা, কিভাবে জানতে পারলেন দাদা এখানে? আমি ওই ফোন থেকে দেখে এসেছি। ফোনে দেখে এসছেন? আচ্ছা। তারপরে মানে পুরোপুরি বিশ্বাস আছে মায়ের উপরে? হ্যাঁ হ্যাঁ যদি সব কাজ কমপ্লিট হয়ে যায় আবার কি মায়ের এখানে আসবেন? হ্যাঁ আবার আসবো। এটা এখানটায় পাটুলির পরে নাহারবাঁধি থেকে এসছো, মানে কি সমস্যা নিয়ে এসেছিলে? আমার খুব মানে অ্যালার্জি সমস্যা ছিল, আর খুব মানে সারা বছর ঠান্ডা ছিল, মানে খুব শরীর খারাপ হতো, ঠান্ডা লাগতো, কাশি হতো। তাই এখানকার এসে মায়ের ঘটের জল আর মায়ের তেল নিয়ে খেয়ে ও লাগানোর পরে আমার এই ঠান্ডাটা সেরে গেছে অনেকটা। তাই আজকে এসেছি মা, অ্যালার্জিটাও সেরেছে? ছেড়ে গেছে। আচ্ছা, যারা এখনো আসেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আসলে কি কাজ হবে এখানে? হবে, ভক্তিতে ডাকলে মা সাড়া দেবে, অবশ্যই ভক্তি ভরে ডাকলে পরে মা মা সাড়া দেয়। অবশ্যই। তোমার নাম? সৈকত ঘোষ। বদলে গেছে মা মনসার মন্দিরের নিয়ম, এই নিয়ে কি বলতে চাও? হ্যাঁ, নিয়মটা এখন অবশ্যই বদলেছে। কারণ প্রথমত আগে যেটা টোকেন সিস্টেম ছিল সেটা বদলে গেছে। কারণ আমি অনেক ভক্তদের ফলো করে দেখেছি, অনেক ভক্তরা পরে ঢোকে, এবার তারা হট করে আগে টোকেন নাম্বার পেয়ে যায়। এবার এটা নিয়ে আমি 2-3 দিন মানে কাউকে লাগিয়েছি যে দেখো তো একটু ব্যাপারটা, তো দেখা গেছে টোকেন বিক্রি হয়ে যায়, সেটা আমরা মন্দিরে কেউ জানতাম না। ঠিক আছে, অনেক ভক্তরা বা অনেক লোক আগে ঢোকে, 2-4 নাম্বার নিয়ে ওরা পরে টোকেন বিক্রি করে দেয়। ঠিক আছে, ওটার নিয়ম পাল্টে আমি ওখানেও যাব, ওখানে নিয়ে যাবো। এখন নাম লেখানো সিস্টেম আছে, যে যেখান থেকে আসবে নাম লেখাতে হবে। ঠিক আছে, আগে যেরকম প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার রোগী দেখা হতো, এখন কবে কবে দেখা হচ্ছে আর কিবার বন্ধ থাকছে? প্রথমত কথা, মন্দিরে তো ভক্তচাপ প্রচণ্ড বেড়েছে। আগে যেমন সপ্তাহে 2 দিন ছিল, এখন প্রতিদিন দেখা হচ্ছে, শুধু বুধবার বন্ধ। কেউ দয়া করে বুধবার করে কেউ আসবে না, বুধবার পুরোই বন্ধ, মায়ের দর্শনও বন্ধ। কারণ বুধবার করে আমি কোথাও না কোথাও একটু যাই, তো বুধবারে কেউ আসবেই না। টাইমিংটা কি রয়েছে? প্রতিদিন মন্দির খোলা, সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে আসবে। ঠিক আছে, প্রত্যেক দিন মন্দির খোলা, দুপুর 12টা, সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে আসবে। বুধবার পুরো বন্ধ, বুধবার কেউ আসবে না। এখন থেকে ভক্তদের সুবিধার্থের জন্য প্রতিদিন মন্দির খোলা। কী কী সমস্যার সমাধান করা হচ্ছে এখানে? তো তোমরা এর আগেও অনেক জিজ্ঞাসা করেছো, বলেছি। প্রথমত বলি, মায়ের কাছে তো সমস্যার সমাধান হচ্ছে, প্রচুর ভক্ত উপকার পাচ্ছে, মায়ের ঘটের জল ফুল। আর এখন যেটা রিসেন্ট দেখছি, মায়ের বাৎসরিক পুজোর পর থেকে দেখছি মানুষ বাড়ি বসে মানসিক করছে, যারা ফোন দেখে, ফটো দেখে, তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে এবং তারা এসে পুজো দিয়ে যাচ্ছে। যারা দূরের ভক্ত, বাংলাদেশ, আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি, মানে আমার যে ফেসবুক পেজ আছে, দেখিয়েছি যে প্রচুর মানুষ বাড়ি বসে মানত করছে, তার মনস্কামনা পূর্ণ করছে মা। আর অনেকে বলছে যে এখানে আসার যে ঠিকানাটা সেটা ভিডিওতে দেখছি, কিন্তু যখন যাব তখন বুঝতে পারছি না কিভাবে আসবো। তাহলে এটা যদি বলো কিভাবে আসবে প্রপারভাবে। প্রথমেই বলি, তোমরা যারা আসতে চাইছো, কৃষ্ণনগর শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরবে, ভালো করে শুনে নেবে। শিয়ালদা থেকে একটাই ট্রেন, কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা স্টেশনে নামবে। স্টেশনে নেমে বলবে পাটুলি মনসা বাড়ি যাবো, টোটোওয়ালাকে বলবে, 5 মিনিট লাগবে। স্টেশন থেকে 10 টাকা করে ভাড়া নেবে সবাই। আর প্রতিদিন মন্দির খোলা, বুধবার বাদে আসবে, প্রতিদিন মন্দির খোলা আছে এখন। আর মায়ের নাকি নতুন মন্দির হচ্ছে, সেই বিষয়ে যদি একটু। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, অবশ্যই খুব শীঘ্রই মন্দির কমিটি, আমরা মায়ের মন্দিরের জন্য খুব চেষ্টায় রয়েছি এবং মা কৃপা করলে, মায়ের ইচ্ছে হলে আমরা খুব তাড়াতাড়ি ওটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো, সবার সামনে নিয়ে আসবো, কোথায় মন্দির হচ্ছে, কিভাবে হবে, কীরকম মন্দির হবে, সমস্তটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। এবং ভিট পুজোর দিনকে আমার ইউটিউব, ফেসবুক যারা আছে, মায়ের মন্দিরে যারা মায়ের প্রচারের জন্য আছে, সবাই আসবে, আমি জানিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে মায়ের আদেশ আছে, এই মুহূর্তে জায়গা দেখানো যাবে না, কোথায় হচ্ছে বলা যাবে না, ঠিক সময় মতন জানিয়ে দেবো। আর যদি কেউ এখানে পুজো দিতে আসে, তাহলে কি স্নান করে মানে খালি পেটে চলে আসতে পারে, মানে সবকিছু পেয়ে যাবে পুজোর সামগ্রী এখানে? হ্যাঁ, এখানে আমি যে দোকানপাট আছে, এখানে ফুল, মালা, ডালা, দুধ কলা, সমস্ত কিছুর দোকানে পাবে। একদম একদম, সবাই এসে এখানে চলে আসতে পারবে। অবশ্যই স্নান করে আসবে, ঠিক আছে, স্নান টান করে। আর যারা পুজো দেবে সকালবেলা 11টার মধ্যে আসবে। যে সমস্ত মানুষের সন্তান হচ্ছে না, তারা কি আসতে পারে? সন্তান তো প্রচুর ভক্ত পেয়েছে রিসেন্ট, মানে আমার তো শর্ট ভিডিওতে আমি প্রচুর দেখিয়েছি। তো সন্তান যারা পেয়েছে তাদের তো সন্তান কোলে আসা, মানে ডেলিভারি না হওয়া পর্যন্ত তো তাদের ভিডিওতে দেখানো যায় না। তো রিসেন্ট 1 মাসের মধ্যে 5 জনের সন্তান হয়েছে, সব থেকে 11 বছর পর একজন সন্তান পেয়েছে।
ওটা অবশ্যই ভিডিওয়ে আসবে, কিছুদিন বাদে আসবে, কারণ উনি সবে 5 মাসের অন্তঃসত্ত্বা রয়েছে, এখন 5 মাস সবে, ঠিক আছে। উনি যখন ডেলিভারিটা হবে তারপরে মন্দিরে এসে অবশ্যই ভিডিও দেখাবে। কত মানুষের টিউমার সেরেছে? টিউমার তো প্রতিদিনই, মানে মিরাক্কেল তো প্রতিদিনই হচ্ছে। এখন আগে যেমন একটা বাধা ধরা ছিল যে এই কয়জনা উপকার পাচ্ছে, ও কয়জনা, এখন মানে প্রতিদিনই আমার কাছে এরকম ফোন আসছে, ভক্তরা হট করে চলে আসছে, তারা তাদের পুজো দিচ্ছে, মনস্কামনা পূর্ণ হচ্ছে। আর মনসা মায়ের কাছ থেকে আসলে কেউ খালি হাতে যায় না, সববার কাজ হচ্ছে। কত দূর থেকে ভক্তরা আসছে? ভারতবর্ষ, মানে পুরো ভারতবর্ষ সবাই, এবং আমার ফোন হোয়াটসঅ্যাপটা বের করলে দেখা যাবে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, বাংলাদেশ থেকে শুরু করে আরও অন্য অন্য রাজ্য, অন্য অন্য দেশ, সমস্ত জায়গার থেকে আসছে। মানে সবাই ফোন করছে, ফোন করে এবং তারা ভিসা করে আসছে। এর আগেও এই রিসেন্ট আমেরিকা থেকে একজন এসে ঘুরে গেল মন্দির থেকে। হ্যাঁ, তো দূরে তোমাদের মাধ্যমে দূরে ভক্তদের কাছে ফোনে ভিডিও যাচ্ছে এবং তারা ওখান থেকে মানসিক করে। দূর থেকে যারা আসে তারা কিন্তু মানসিক পূর্ণ হলেই আসে, তারা কিন্তু এমনি আসছে না, তাদের পূর্ণ হয়েছে বলে মায়ের কাছে আসছে। মায়ের ছবি দেখে মানুষা করলে পরে পূর্ণ হয়। হ্যাঁ, মায়ের মানসিক করলে মায়ের ছবি দেখে। আর সবাইকে একটা কথা বলবো, যেটা আমার বিশেষ বলার, কেউ খারাপ মনে করে নেবে না, মায়ের খুব তাড়াতাড়ি মন্দির হচ্ছে। মানে এখানটা খুব প্রবলেম হচ্ছে, এখানে ভীষণ প্রবলেম হচ্ছে, প্রচুর ভক্ত হচ্ছে। এবার আশেপাশে অনেক পরিস্থিতি, মানে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, সে কারণে খুব শীঘ্রই মন্দির করা হবে। তো তোমাদের সবার কাছে বলবো, ফোনপে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, তোমরা যে যেমন পারবে দেবে। এবং তোমরা মন্দিরে, আমি সবাইকে বলেছি, আমি আমার ভিডিওতে বলেছি, তোমাদের ভিডিও, তোমরা যারা নতুন করে মানসিক করছো, তারা তোমরা শাড়ি, সোনা, রূপো এইসবের মানসিক করবে না। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, মায়ের মন্দির হবে, তোমরা এটা বলো যে আমার যদি যার যেরকম মনস্কামনা পূর্ণ হবে, তোমরা এটা বলো যে আমার যদি এই মনস্কামনাটা মা পূর্ণ হয়, তোমার মন্দিরে সিমেন্ট দেবো, বালি দেবো, কি ইট দেবো। যেটা আমার এই রিসেন্ট এক ভক্তের 9 বছরের মানে পেটে ব্যথা সেরেছে। ওনার বর হলো আর্মিতে চাকরি করে, তো উনি 3 গাড়ি ইট দেবে। উনি বলেছিল, দাদা আমি কী মানসিক করবো? বললাম, যাই করো মন্দিরের জন্য করো। তো তোমরা সবাই মন্দিরের জন্য মানসিক করো, কারণ এত শাড়ি কাপড় চোপড় রাখার জায়গা নেই। সত্যি কথা বলতে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে, তোমরা দেখলে বুঝবে। মায়ের এত শাড়ি রাখার জায়গা নেই। আমি প্রচুর দান করি, আর এখন জমানো হচ্ছে। নতুন মন্দির হলে আমি ওগুলো দান করে দেবো, কারণ প্রচুর শাড়ি, সোনা দানা এগুলো মানসিক করবে না মন্দিরের জন্য। কারণ মায়ের আগে বাসস্থানটা দরকার, আগে শাড়ি সোনা দানার দরকার নেই, আগে মায়ের বাসস্থান দরকার। তোমরা যে যা মানসিক করবে বা তোমাদের মনস্কামনা বললে মন্দিরের জন্য দাও। যে 500 টাকা দিয়ে শাড়ি কিনবে, সে 500 টাকাটা মন্দিরে এসে দাও, যাতে মন্দিরটা হয়। আর এই যে রুগী দেখা হচ্ছে, এর জন্য কি কোনো নির্দিষ্ট যে আমাকে দিতেই হবে এরকম ব্যাপারটা রয়েছে? না, এরকম কোনো ব্যাপার নেই। প্রতিটা রুগী আসবে, মায়ের ফুল জল নিলে কোনো টাকা নেই, ঠিক আছে। তবে কিছু মাদুলি কবচ দেওয়া হয়, সবার না, ওটা দেখা গেলো 1000 মানুষের মধ্যে 5-6জনকে দিতে হলো, কারণ তার সেটা বাধ্যতামূলক, বা বাড়ি বন্ধন করতে হলো, সেটার কিছু খরচা হয়। আচ্ছা, আমরা যদি একটা জিনিস কিনে করি, সেটা তো খরচা হয়, সেই খরচাটা দিলেই হবে, ঠিক আছে। আর দক্ষিণা বাবদ সে যা খুশি তাই দেবে। আর যেটা এখন সমস্ত আমি ওখানে যে দেখাবো, মন্দিরে যারা আসছো তোমরা সবাই চেষ্টা করবে, মন্দিরে, নতুন মন্দিরে ওখানে লেখা রয়েছে, এখানে আসুন, নতুন মন্দিরের জন্য দান করুন। তো যে যা পারবে, 50, 100, 200, 500, যে যেমন পারবে, কারণ সবার তো 10,000, 20,000, 50,000 দেওয়া ক্ষমতা হয় না। তো তোমরা যে যা পারবে তাই মাকে দান করবে, মানে কোনো জোর নেই, কোনো জোর নেই, যে যেমন পারবে, একদম একদম কোনো ব্যাপার নেই। অনেকে দান করছে, অনেক ভক্তরা বোঝে, অনেকে বলে যে বাবা আমি মায়ের জন্য মিষ্টি ফল কিছু কিনে আনলাম না, এনাও 200 টাকা তুমি রাখো, মন্দিরের জন্য কাজে লাগিয়ে দিও। রিসেন্টলি কোনো অলৌকিক ঘটনা কি হয়েছে? অলৌকিক তো মনসা মন্দিরে প্রতিদিনই হচ্ছে, প্রচুর ভক্তের অলৌকিক হয়। এবং আমাকে তো মনে করতে হবে, কারণ আমি 2-3টে উদাহরণ, মানে এই 1 সপ্তাহের মধ্যে কটা মিরাক্কেল ঘটেছে। একটা ভক্তের ব্লিডিং হচ্ছিল প্রচুর, তার সম্ভবত 6 মাস ধরে ব্লিডিং হচ্ছিল। শুধু মায়ের ফুল জল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওটা পুরো ঠিক হয়ে গেছে। এইরকম আছে। তারপরে ব্রেস্ট টিউমার, যেটা বা ব্রেস্ট ক্যান্সার বলে, প্রচণ্ড ব্যথা হয়, তো সেগুলো দেখা যাচ্ছে যে মায়ের ফুল জল নিলে কাজ হচ্ছে অলৌকিকভাবে। মানে সবচেয়ে আশ্চর্য ব্যাপার, মায়ের ফুল জল নিলে সবার কাজ হয়ে যাচ্ছে, অন্য কিচ্ছু দিচ্ছি না, মায়ের ফুল জল মাকে মানসিক করে যাচ্ছে, মাকে বলে যাচ্ছে। আর রিসেন্ট পরশুদিন মঙ্গলবার গেছে, মঙ্গলবার মানে সেই ভক্ত গত বৃহস্পতিবার এসছে, শুধু মায়ের কাছে ফুল নিয়ে গেছে, তার চাকরি
একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার 6 মাস ধরে আটকে ছিল, মায়ের ফুল নিয়ে গেছে, সাথে সাথে মানে পরের দিন শুক্রবার দিন অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে এবং ওর জয়েন্ট আছে এই মাঝখানে। মানে এরকম প্রচুর অলৌকিক হয়, মানে এগুলো মানে আমি নিজেই আশ্চর্য হয়ে যাই। এই যে বদলে গেছে মা মনসার নিয়ম আর কি, মানে পুজো দেওয়ার নিয়ম, যেভাবে এখন কিভাবে রুগীরা দেখা হয়? নিয়ম বলতে আগে যেমন একবারে মন্দিরের সামনে সবাই থাকতো, সবাইকে একবার আমাকে আগে দাও, ও বলতো আমাকে আগে দাও, বা সবাই থাকতো, সবার সমস্যা শোনা হতো। এখন সেই জিনিসটা বন্ধ হয়েছে, এখন সব ভক্তরা এখানে বসে থাকবে, যত বেলা হবে ভিড় হবে, আর ভক্তরা এখানে বসে থাকবে, দুজন দুজন করে অথবা 3 জন করে ভিতরে ঢোকানো হবে, তাদের উপকার প্রতিকার কমপ্লিট হবে, তারপরে আবার কিন্তু ভক্ত দেওয়া হবে। না, নাম লেখানোটা যে যখন আসবে সকাল 8টা থেকে নাম লেখানো হয়। এখন যেহেতু শীতের সময় সকাল 8টা থেকে লেখা হয়, গরম পড়লে 6টা থেকে লেখানো হবে, ঠিক আছে? এখন 8টা থেকে নাম লেখানো হয়, পরপর যে যেরকম আসবে পরপর দেখা হবে, ঠিক আছে? যে সমস্ত মানুষ এখানে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি প্রথমে একটা কথা আগেও বলেছি, এখনও আবার বলছি, তোমরা একটিবার মায়ের কাছে আসো, ঠিক আছে? একটিবার মায়ের কাছে আসো, মায়ের ফুল জল নিয়ে যাও, মাকে মন দিয়ে ডেকে যাও, মা ঠিক শুনবে। মা করুণাময়ী, মা প্রতিটা ঘরে ঘরে পৌঁছাচ্ছে, আগামীতে আরও পৌঁছাবে, মা সবার ডাক শোনে। আর কিছু লোক আছে কুকথা বলবে, সেগুলোতে কান দেবে না। তোমরা যারা মন্দিরে আসছো তারা অনেকেই আছে হয়তো আশেপাশ থেকে বলছে আপনারা যাবেন না, এগুলোতে কান দেবে না, কারণ ভালো কাজ করতে গেলে মানে বাধা বিপত্তি আসবে, শত্রু হবে। আমার কিন্তু প্রচুর শত্রু, মানে আমাকে মন্দিরটা করতে দেবে না, ঠিক আছে? কিন্তু মন্দির তো আমি করবই, মায়ের মন্দিরের জায়গা নেওয়া হয়ে গেছে, এখন শুধু মন্দিরটা শুরু করার অপেক্ষা মাত্র। তো কারোর কথা শুনবে না, ঠিক আছে? অনেক ভক্তরা উপকার পেয়েছে বলেই কিন্তু প্রতিদিন ভিড় হচ্ছে। যেখানে আমি ফার্স্ট, যখন আমি নাম ধরে বলি, হিমু ফার্স্ট এসছে কিন্তু ভিডিও করতে আজ থেকে প্রায় 10 মাস মতন আগে, তো ও তখন এসে দেখাতে আমি সপ্তাহে 1 দিন করে বসতাম, তো কয়েকজন মতন ভক্ত হতো, তো সেখান থেকে আমি সপ্তাহে 2 দিন করেছি, এখন প্রতিদিন করছি। তো এই কারণেই তো ভক্ত বেড়েছে বলে তো নিয়মগুলো চেঞ্জ হয়েছে না, তো ভক্তর উপকার পেয়েছে, তো উপকার পাচ্ছে বলে তো ভক্ত হচ্ছে। উপকারটা যদি না পেতো তাহলে তো ভক্ত হতো না। কিছু লোক কমেন্টে যাবে, 2-1টা খারাপ কথা বলবে, এগুলোতে আপনারা কিছু মনে করবেন না, কারণ অনেকে শত্রু করে এটা করবে। তো আপনারা একবার আসুন, মায়ের মন্দিরে আসুন, দেখবেন ঠিক ভালো লাগবে। আর মা খুব জীবন্ত, জাগ্রত, অনেক ভক্তরা বুঝেছে। আর মায়ের যখন পুজো হয়, মায়ের যখন আরতি হয়, মা কিন্তু, আমি এটা আজকে ফার্স্ট ভিডিওতে বলছি, মা কিন্তু নড়াচড়া করে। অনেক ভিডিওতে মানে ভক্তরা দেখেছে, আমি কিন্তু সেটা এড়িয়ে যাই, আমি বলি কই না তো। তো মা কিন্তু যখন আরতি হয়, মায়ের পুজো হয়, মা কিন্তু নড়াচড়া করে। এটা অনেক ভক্ত দেখেছে। আমার একটা ইউটিউবে লাইভে আছে, মায়ের মালা অটোমেটিক নড়ছে, ঠিক আছে? মায়ের গলায় মালা ছিল, মালাটা অটোমেটিক নড়ছে। তো এরকম প্রচুর অলৌকিক হয় মনসা মায়ের কাছে, ঠিক আছে? তোমরা আসো, মনসা মা জীবন্ত, জাগ্রত, সবার উপকার হবে। তোমরা যারা ভক্তরা আসবে, ফার্স্টে মন্দিরে এসে এই কাউন্টারে চলে আসবে, দেখো ওখানে লেখা রয়েছে মা মনসা মন্দির নির্মাণের জন্য মুক্ত হস্তে দান করুন, আর এখানে রয়েছে আসুন এখানে এসে নতুন মন্দিরের জন্য দান করুন। তো তোমরা যারা পারবে, খুব শীঘ্রই মায়ের মন্দির ধরা হবে। কবে হবে আমি বলবো না, আশা করছি বাংলা নববর্ষ শুরু হওয়ার আগে অথবা নববর্ষর মাসেই হয়তো মায়ের ভিত পুজো হবে। তো তোমরা অবশ্যই কিন্তু এখানে আসবে, এসে মন্দিরের জন্য যে যেমন পারবে। আর এখানে খাতা তোমাদের দেখাই, এই যে খাতাতে নাম লেখানো হচ্ছে ভক্তদের। তোমরা এসে এখানে খাতাতে সিরিয়াল বাই নাম লিখবে, সেরকমভাবে কিন্তু ভক্তদের দেওয়া হবে। আর এই এক ভক্ত দেখো মন্দিরের জন্য একটা বিল বই করে দিয়ে গেছে। এই যে মন্দিরে যারা দান করবে, এটা হলো প্রমাণপত্র, ঠিক আছে? কারণ মন্দিরে কিন্তু প্রমাণ ছাড়া কিছু হবে না, যে যা পারবে এখানে দান করবে, যাতে মায়ের মন্দিরটা হয়। জয় মা মনসার জয়। এটা এক ভক্তের মনস্কামনা পূরণ হয়েছে। এই যে নিচে দেখো ডালা সাজিয়ে দিয়েছে, আর এই সোনার টিপটা দিয়েছে। সোনার টিপ? হ্যাঁ, সোনার টিপ দিয়েছে। পূরণ হয়েছে? হ্যাঁ, মনস্কামনা পূরণ হয়েছে। ওনার একটু ক্যামেরার সামনে আসার অসুবিধা আছে, জন্য আসতে পারলো না। সম্ভবত ওনার জমি বিক্রি হচ্ছিল না, সে জমি বিক্রির জন্য যাতে মায়ের মনস্কামনা পূরণ হয়েছে, ওর জন্য এই যে ডালা সাজিয়ে দিয়েছে, একটা কালী মায়ের কাছে, একটা মনসা মায়ের কাছে, ঠিক আছে? দুটো দিয়েছে। তো আমি এখন মাকে সোনার টিপটা পরিয়ে দেবো, তোমরা দেখো। জমি জায়গার সমস্যাও সমাধান হয়ে যায়। হ্যাঁ, মাকে এখন সোনার টিপ পরানো হচ্ছে, তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি। ভক্তের মনের বাসনা কামনা পূর্ণ হয়েছে তাই।
ডানার দিয়ে মুখে 3 বার দাও। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ। আর কে বাকি আছে? আস্তিকস্য মুনে মাতা ভগিনী বাসুকী স্থাতা জনৎকারো মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে। এসো সচন্দন গন্ধপুষ্পে বেল্লপত্রঞ্জলি। ওম মা মনসা সহিত অষ্টনাগে শ্রীচরণে নমঃ। কেউ ছুঁড়ে মারবে না, সবাই পরে দাও, আমি মায়ের কাছে দিয়ে দেবো, ছুঁড়ে মারবে না। জয় বিশ্ব হরি চরণে মা প্রণাম করি তুমি দেবী মা জগত জননী। অসময়ে আমি আছি নাই মনে করো মা গণিতার, তবু জানি মা মহিমা তোমার। তোমারই যদি দয়া হয় তবে কি মা গো সময় নির্ভয় অবহেলা ভব সিন্ধু তার। তোমারই বিষের জালে নীলকণ্ঠ মা গো মুনি ডলে আপনি মা করিলা পরিত্রাণ। তো দেখতে পাচ্ছেন এখন প্রসাদ বিতরণ চলছে, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে, মায়ের পুজো হলো, এখন চলছে প্রসাদ বিতরণ। জয় মা মনসা, জয় মা মনসা। আমি চন্দনদার থেকে এসেছি। চন্দননগর থেকে? চন্দনদার থেকে, এই চন্দনগড়, চন্দনদহ, এই বাতকুল্লা। চন্দনদহ। এর আগেও এসেছিলেন না এই প্রথম আসলেন? আমি এসেছি এর আগে। আচ্ছা, আপনার যে মনস্কামনা নিয়ে এসেছিলেন সেটা কি পূরণ হয়েছে? হ্যাঁ, কিন্তু হয়েছে, ওর জন্যই তো আশা মায়ের কাছে। কি পূরণ করেছে মা মনসা? মা মনসা পূরণ করেছে, যার জন্য আসি তার জন্য। হ্যাঁ, আসলে এরা হচ্ছে যে অনেক পুরনো ভক্ত, মানে আমার ঠাকুমা যখন পুজো করতো তখনকার ভক্তেরা, কিন্তু প্রায় 30-35 বছর আগেকার ভক্ত। তো মাঝে তো মন্দির বন্ধ ছিল, তো এখন আবার নতুন করে আমি বসার পর আবার খোঁজ পেয়ে আবার আসছে। আর এরা যে কারণে আসে এদের মনস্কামনা পূরণ হয়। হ্যাঁ, সবাই তো ভিডিওর সামনে বলতে পারে না। এনার মেয়ে সন্তান পেয়েছে মায়ের কাছ থেকে, ঠিক আছে? কত ভক্ত হয়েছে দাদা আজকে? তো ভক্ত হয়েছে, আরো আসবে প্রচুর ভক্ত। আর এরকম প্রতিদিন হচ্ছে, এখন আগে তো বৃহস্পতিবার এরকম হতো, এখন প্রতিদিনই ভক্ত হচ্ছে। দেখলাম বাংলাদেশ থেকে ভক্ত এসছে, জয় কতটা মা খুশি? মা মনসার নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমি চাই মা ছড়াক, আর মা সবাইকে মঙ্গল করুক, এটা আমি বেশি চাই। যে নাম ছড়াতে মায়ের জন্য সবার মনস্কামনা পূরণ করে। এই ভক্ত মা দেখো রানাঘাট থেকে, মা কয় মাস ধরে আসছো? 10 মাস ধরে আসছে। এই ভক্ত মার নাতি ছেলে আর কি খুবই সমস্যা ছিল, একটু একটু করে সমস্যা, কারণ জন্মগত সমস্যা তো একটু টাইম লাগে। একটু একটু করে ভক্তমাই বলবে, ভক্তমার কাছ থেকে শোনো। কি হয়েছিল? নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা। এখন কি সুস্থ? হ্যাঁ, আগের থেকে অনেকটা সুস্থ। আগের থেকে অনেকটা সুস্থ। আরও কি সমস্যা নিয়ে এসছেন? না, ওনার এই সমস্যা, এটাই সমস্যা, মানে এখন মোটামুটি ঠিক আছেন আপনি? আচ্ছা, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। আগে এক রকমের চিত্র ছিল। ভক্ত বাবা বর্ধমান থেকে এসছে, এর আগেও অনেকবার এসছে। এই ভক্ত বাবা অনেকবার বর্ধমান থেকে? বর্ধমান থেকে এর অনেক দূর দূর থেকে আসে। আচ্ছা, কিভাবে জানতে পারলেন মায়ের এখানে আসা? ফোনে, ইউটিউব থেকে দেখে। ফোনে, মানে ইউটিউব দেখে এসছেন। কেমন লাগছে এখানকার পরিবেশ? ভালো এখানে মানে মানুষজন যদি আসে সমস্যার কি সমাধান ঘটবে? ঘটছে তো, ওই জন্য তো আসছে। আমার যেমন ঘটেছে। আপনার কি সমস্যা ছিল? মানে আমার একটা মানে ব্যবসার ইয়েতেই, মানে ব্যবসা করে তো, ওটাতে আমার অনেক সলভ পেয়েছি। আর যেটা আমার একটা ইয়ে ছিল, বাধা ছিল, ওটা ইয়ে সলভ হয়ে গেছে। সলভ হয়ে আমি বলেছিলাম যে পুজো দেবো এখানে, যে মানে আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে। আর আসার সময় হয়নি বলে আমার মানে দুটো কাজে ব্যাগরা ঘটে যাবে। আমি আগে পুজোটা দিয়েছি, এই জন্য আজকে পুজো দিতে এসেছি। আচ্ছা, মা মনসার টানে ছুটে এসছে। জয় মা মনসা। এসে আবার এখানে অঞ্জলি দিলাম আজকে। কেমন লাগলো মাকে দর্শন করে? ভালো লাগে বলে আমি আসি, মাঝে মাঝে আসি। জয় মা মনসা। আপনাদেরকে সমস্ত কিছুই দেখালাম। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।